তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেছো? আমি না তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতেছি না। উনি এভাবে কান্না করছে কেন? প্লিজ ফিরে আসো না, আমি তোমাকে অনেক মিস করতেছি। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। তোমাদের কি রিসেন্টলি কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে? কই না তো। একটু মনে করে বলো না। 3 বছর আগে আমার নানু মারা গেছে, তারপর তো বৃষ্টির ভাইয়া তাহলে কবরের সামনে কার জন্য কান্না করছিল? ওটা কার কবর ছিল? তোমার জন্য এখানে এসে আমি প্রতিদিন কান্না করি। তুমি কি একটু শুনতে পাও না? আমাদের কত স্বপ্ন ছিল, সারা জীবন আমরা একসাথে থাকবো। নিজের মতো করে তো ঠিকই ঘুমিয়ে আছো, আমার কথাটা একটা বার ভাবলে না? তুমি তো বলেছিলে তুমি নীল শাড়ি পরবে, দুজন হাতে হাত রেখে আসবো। সেই স্বপ্নগুলো কোথায় গেল? ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আচ্ছা, আপনি এখানে প্রতিদিন কার জন্য কান্না করেন? আছে একজন। সেটা কে আমি জানতে চাচ্ছি। জেনে আপনি কি করবেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। এমনি এমনি না, এভাবে কাউকে জিজ্ঞাসা করবো। আপনি এখানে প্রতিদিন আসেন? হ্যাঁ আসি তো, কি হয়েছে? আমি কিন্তু আপনাকে প্রতিদিন দেখি। আমি কি আপনাকে দেখতে বলেছি? রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো মানুষ চোখের সামনে পড়ে, চোখ কি ফেরানো যায়? তাহলে চোখ বন্ধ করে হাঁটবেন। আশ্চর্য, আপনি এরকম ব্যবহার করছেন কেন? বৃষ্টি, আঙ্কেল আন্টি কোথায়? বাবা তো অফিসে আর মা গেছে ফুপ্পির বাসায়। তোমার ভাইয়া? ভাইয়া তো ছাদে। আচ্ছা, তুমি একটু পড়ো, আমি তোমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলে আসি। ঠিক আছে। আমি কিন্তু আমার বাবাকে সবকিছু বলে দিব। আমরা আমাকে কি বলবেন? এটাই বলবো যে আপনি প্রতিদিন একটা কবরের সামনে গিয়ে কান্নাকাটি করেন। আরে সাংঘাতিক মেয়ে তো আপনি, আপনার সমস্যা কি? আমার সমস্যা এটাই যে আমি আমার মনের মধ্যে কৌতূহল পোষে রাখতে পারি না। আমি এটাই জানতে চাই ওই কবরের মানুষটা কে ছিল আর তার সাথে আপনার কিছু সম্পর্ক ছিল। ঠিক আছে বলবো, তবে আজ না, অন্য একদিন। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার যান। ঠিক আছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওটা তার প্রেমিকার কবর। এমন যদি হয়েই থাকে তাহলে চিন্তা কর, সেটা কত ভালো। এখনো প্রেমিকার কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। জানিস, এরকম একটা ছেলে যদি আমার বয়ফ্রেন্ড হিসেবে পেতাম না, নিজেকে লাকি ফিল করতাম। আজকে এলো না কেন? নাকি আমি আসার আগেই চলে গেছি? কিন্তু এসে চলে গেলে তো কবরের সামনে ফুল থাকার কথা। আপনি এখানে আর ফুল এনেছেন কেন? আপনি আসছিলেন না তাই ভাবলাম। আপনাকে ভাবতে কে বলেছে? আপনাকে তো ভাবতে কেউ বলেনি, তাই না? সামান্য ফুল এনেছি। এটা আপনার কাছে সামান্য বিষয় মনে হলো? হ্যাঁ, তা নয় তো কি। শোনেন, আপনি আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় কখনো যাবেন না। আপনার বোনকে আর পড়াতেও যাবো না? না, যাবেন না। আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে আপনার কি? আমি কিন্তু সত্যি সত্যি আপনার বোনকে আর পড়াতে যাবো না। আপনি চাইলেও আমি আমার বোনকে আপনার কাছে আর পড়তে দিব না। আঙ্কেল শোনেন, আমার একটা মান সম্মান আছে। কেউ যদি তাদের বাড়িতে আসতে আমাকে নিষেধ করে, সেখানে আমি আর দ্বিতীয়বার আসিনি। তুমি একটু ধৈর্য ধরো, আমরা দেখছি তো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন। তো সমস্যা কি? নিজে তো ছোট বোনটাকে কখনো পড়াবি না, এত ভালো একটা টিউটর নিয়ে আসলাম, তাকেও তুই তাড়িয়ে দিলি। বাবা, আমি তাড়িয়ে দিলাম কোথায়? আর চলে গেছে তো কি হয়েছে? শহরে টিউশন করানোর ম্যাডামের অভাব আছে নাকি? হ্যাঁ, অভাব আছে। ভদ্র আর ভালো মেয়ের অভাব আছে। তোর মতো ছেলে না কখনো এই জিনিসটা বুঝবে না। আমি এত কথা বুঝি না। তুই মেয়েটাকে বের করে দিয়েছিস, যেভাবে পারিস তুই বৃষ্টির জন্য সে মেয়েকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মনে হয় ছেলেটার মাথায় গন্ডগোল আছে, না হলে কি কেউ এভাবে অপমান করতে পারে? ও হয়তো ওর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, তাই আমি গিয়েছি বলে ওরা অনেক রাগারাগি করেছে। ভালোবাসে না ছাই। থাক, বাদ দে না, আমরাই এটা নিয়ে কেন এত কথা বলছি। ফিরে না এলে না আসবে। আর আমি বললাম তো, সেই জন্য আমি একটা নতুন টিচার নিয়ে আসবো। তুই বললেই তো হবে না, তাই না? বৃষ্টি তো ঋতুকে ছাড়া আর কারো কাছে পড়বে না। সেই জন্য কি আমি ওর ম্যাডামের কাছে সরি বলবো? খারাপ ব্যবহারটা তো তুই করেছিস, এই জন্য তুই বললে সে আসবে। তোর বাবা কিন্তু তোর উপর খুব রেগে আছে। ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যালো। আপনি নিতু, তাই না? হ্যাঁ, আপনি কে? আমি আকাশ। আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি? আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো না। আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান। আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করব। আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই, সেই জন্য। কোথায় আসতে হবে বলেন? 22 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলে হবে। ঠিক আছে, কালকে চলে আসবো। আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন? এটা আমার খুব পছন্দের শাড়ি, তাই পরেছি। কেন, আপনার কি নীল শাড়ি পছন্দ না? হ্যাঁ পছন্দ, তবে শুধু এটা একজনকেই মানে, সেটা হচ্ছে সিনথিয়া। কবরের সেই মেয়েটার নাম বুঝি সিনথিয়া? হ্যাঁ। তো বলেন আমাকে কেন ডেকেছেন? গতকালকে ঘটনার জন্য আমি সরি। আর সিনথিয়ার খবরে আমি ছাড়া অন্যকে ফুল দেয়, সেটা আমি কখনোই চাইনি। সেটা তো আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন। বললাম তো সরি। আজ থেকে আপনি বৃষ্টিকে পড়াতে আসেন। আমি যেতে পারবো না। যখন ইচ্ছে হবে আপনি খারাপ ব্যবহার করবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন, তা তো হবে না। বাবা মা অলরেডি অনেক রেগে আছে, প্লিজ আপনি না করবেন। আপনার বাবা মা রেগে আছে, তাতে আমি কি করব? আর এটা আপনার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে সেটা বলেন। ফ্রেন্ডশিপ করতে হবে। আমি যা জিজ্ঞাসা করবো সেগুলো আস্তে আস্তে বলতে হবে। ঠিক আছে, আমি রাজি। যখন আমার ইচ্ছে করবে ঘুরতে যেতে, তখন কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। যে কোনো কাজই থাকুক না কেন, সেগুলো সব বাদ দিয়ে আমাকে নিয়ে বের হতে হবে। ঠিক আছে, নিয়ে যাবো। আমি জানতাম মা তুমি ঠিকই আসবে। ভাইয়া যাতে আর কাউকে কিছু না বলে, এটা কিন্তু তুমি আগে থেকেই বলে রাখবে। আর যদি কিছু বলে তাহলে ম্যাডাম আর আমি মিলে চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এবার মনোযোগ দিয়ে পড়। আমি একটু রান্নাঘরে যাই মা।
আজকে সিনথিয়ার কবরে ফুল দিয়েছিলে? আজকে দেওয়া হয়নি। আমি না বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি এমন করছো। আমি একটু ব্যস্ত তো, তাই মাঝে মধ্যে মনটা বিখেয়ালি হয়েছে। একটু না, পুরোটাই। আগে তো সব কাজ ফেলে দিয়ে চলে যেতে ফুল দিতে। আসলে দিন যতই যাচ্ছে তাকে একটু কম মনে পড়ছে। মৃত্যুর পর তোমার ভালোবাসা এখন কমে গেল? ভালোবাসা কমেছে এটা তো একবার বলিনি। প্রকৃতি কখনো শূন্যস্থান অপূর্ণ রাখে না, কোনো কোনো দিক থেকে সেই শূন্যস্থান পূর্ণতা করে দেয়। তার মানে কি আমার লাইফে অন্য কারো আগমন ঘটেছে? আগমন কিনা জানি না, সময় হলে দেখা যাবে, সেই সময়টা হোক। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। শোনো, এটা না অনেক ভালো। আমার ছেলে যদি একটু পড়াশোনায় ভালো হতো না, এই মেয়েটাকে আমার বউ করে রাখার খুব ইচ্ছে। মা তুমি একটু থামবে? বাবা, ভাইয়া মনে হয় লজ্জা পেয়েছে। একটা থাপ্পড় দিব। বড়দের মাঝখানে এত কথা বলিস কেমন? সত্যি কথা বললেই দোষ। বুঝলাম না, একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে? কত বড় ধোকাবাজ, একবার চিন্তা কর। তুই তার সঙ্গে সরাসরি কথা বল, তোর প্রশ্নের জবাবে আর সে কতগুলো মিথ্যা কথা বলতে পারে সেটা দেখবি না? ওকে কল দিয়ে এখানে আসতে বলি, তারপর দুজন মিলে ওকে ধরবো। সবচেয়ে ভালো হয় ওই কবরের সামনে ডেকে নিয়ে যা। ঠিক বলেছি, দাঁড়া কল দিই। কি হয়েছে বলো? এত ইমার্জেন্সি ডাকলে যে? এটা কি? এটা তো আমার বই, তোমার কাছে কিভাবে? নিজেকে উপন্যাসের নায়ক ভাবো তাই না? এটা কার খবর? সিনথিয়া। ঠিক আছে চলো, আমাকে সিনথিয়ার বাসা নিয়ে চলো, আমি ওর আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো। চলো। সেটা সম্ভব না। কেন সম্ভব না? বলতে পারবো না। কিভাবে বলবা? যেখানে কোনো মানুষের কবর নেই সেখানে তুমি কিভাবে ঠিকানা বলবা? তোমার লজ্জা করলো না আকাশ? এরকম একটা উপন্যাসের ঘটনা বাস্তবে পরিণত করতে তোমার লজ্জা করলো না? সরি নিতু। তুমি একদম কোনো কথা বলবা না। তোমার মতো একটা প্রতারকের কথা আমি বিশ্বাস করে ভুল করেছি, ভুল করে নিজের মনের অজান্তে। মনে হচ্ছে কি নিতু? বলো আমাকে। বলবো না, কারণ তুমি আমার মনে আঘাত করেছো, আর আমার মনের কথা জানার অধিকার তোমার নেই। আমি এতদিন যা কিছু করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি। যে সম্পর্কে শুরুটাই হয় মিথ্যার ধোঁকাবাজি দিয়ে, সেই সম্পর্কে আমার কাছে কোনো মানে হয় না। আল্লাহ আমাকে বাঁচিয়েছে, ভালো হয়েছে। সম্পর্কটা শুরু হওয়ার আগে আমি সত্যিটা জেনে গিয়েছি। এভাবে বলো না নিতু। তুমি আর কখনো আমাকে কল দিবা না, আমি আর তোমার বাসায়ও যাবো না। তারপরে কি যোগাযোগ করার চেষ্টা করেছে? চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। ও আমার নাম্বার ব্লক করে রেখেছে। তার মানে মনে হয় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আর এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি যা কিছু করেছি সবকিছু তোর জন্য। এটাই তো সমস্যা। মানে তুই কত বড় বোকা ভাব, যে বইটা পড়ে এত সুন্দর একটা আইডিয়া পেলি আর তারপরে কি করলি? মানে বইটা সামনাসামনি রেখে দিলি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক আমার। তুই ওদের বাসা চিনিস? ওর খালার বাসাতে থাকে। ওইখানে তুই যাবি, যে গেটের সামনে দাঁড়িয়ে থাকবি। যখনই দেখবি যে বের হয়েছে, সরি সরি বলে ম্যানেজ করার চেষ্টা কর। ঠিক আছে। এমন করতেছো কেন? আমি যা কিছু করেছি সবকিছু তোমার জন্য। তাই বলে কি বাটপাড়ির আশ্রয় নিতে হবে? আমি না এরকমটা কখনোই করবো না। আমি আপনাকে 2 পয়সারও বিশ্বাস করি না। আর বেশি বিরক্ত করলে আমি কিন্তু আঙ্কেলের কাছে বিচার দিব। যাকে ইচ্ছে বলো। অসহ্য। আচ্ছা নিতু, তুমি যদি আমাকে বলো তাহলে আমি আমার বাবা মাকে বলবো তোমাদের বাসায় বিয়ের একটা প্রস্তাব পাঠাবো। এই কাজটা ভুলেও করবেন না, কারণ আপনার বাবা মাকে আমি অনেক সম্মান করি, তাই আমি চাই না আপনার জন্য তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে। দেখ ভাই, তোর লাইফ, তোর ডিসিশন। আমি তোকে বেশি কিছু বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে তোর যদি মনে হয় যে এভাবে করলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে পা পারা। অন্যথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। নিতু আমাকে ভালোবাসে, আমি মনে করি নিতু আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে। আমার মনে হয় আকাশ ভাইকে তোর ক্ষমা করে দেওয়া উচিত। মানুষ তো ভুল করতেই পারে, তোকে ভালোবাসে এই জন্যই সে এমনটা করেছে। এখন তুই অনেক রেগে আছিস, এই জন্য বিষয়টা সহজভাবে বুঝতে পারছিস না। তুই তার ভুলটাকে ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে কল্পনা করে দেখ, দেখবি ভালো লাগবে, মন থেকে ক্ষমা করতে ইচ্ছা করবে। আচ্ছা, আমি কথা বলে দেখি। আচ্ছা আকাশ ভাইয়ের নাম্বারটা দে তো। দে, উঠিয়ে দে। হ্যালো ভাইয়া, আপনার জন্য একটা গুড নিউজ আছে। এরকম ভুল কাজ আর করবে না তো? কখনোই করবো না। তুমি যদি আমার হয়ে যাও তাহলে সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার হবে তো। 800 কোটি মানুষের মধ্যে তুমিই একজন যে আমার প্রিয়তম। এরকম ভালোবাসা সারা জীবন থাকবে তো? তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে? আচ্ছা, আমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিবে? তারা তো তোমাকে অলরেডি পছন্দ করে, তুমি রাজি হলেই হলো। রাজি তো হবেই, কিন্তু তুমি তো এখন আমাকে প্রপোজ করো নাই। শোনো হে প্রিয়তম, তোমার হাতটা ধরে আমি আমার সারা জীবন পার করে দিতে চাই। তুমিও কি পার করবে আমার সাথে আমার জীবনের বাকিটা সময়? চলো আজ আমরা এই পুরো শহরটা ঘুরে দেখবো।